কমিটি আমরা মানব না, এই বৈষম্য আমরা মানব না কোনোভাবে না। তাদের সবার সাথে কথা হয়েছে, তারা রিফাতকে দিবে না, রিফাতকে না দিলে আমরা এই কমিটি মানি না। সবার সাথে কথা হয়েছে, ওরা ট্রাই করছে, ওদের কথা হচ্ছে আমরা ট্রাই করছি। হাসান ভাইকে আমি ডিরেক্ট ব্লেম দিব না, আমি হান্নান মাসুদ ভাইকেও ব্লেম দিব না। তারা দুজন আমাদের সাথে বসেছিল, অবশ্যই তারা বসেছিল, তারা সমঝোতায় আসতে চেয়েছিল, বাট রিফাত যে এটা ডিজার্ভ করে তাকে সেই পোস্ট দেওয়া হচ্ছে না, তাহলে আমরা কেন মানবো? হ্যাঁ, 148টা প্রাইভেটের হাত ধরছে রিফাত রশিদ। তার রিফাতের বিরুদ্ধে যদি ঢাকা ইউনিভার্সিটি থাকে, রিফাতের বিরুদ্ধে ঢাকা মহানগর, 7 কলেজ, 148টা প্রাইভেট আছে। এখন কি এখান থেকে যদি আপনারা আপনার রিফাতের সঙ্গে যদি আপনারা যদি কমিটিতে না রাখা হয়, পরবর্তীতে আপনারা নিজেরা দল গঠন করবেন কিনা, সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করব। অবশ্যই প্রেসক্রিপশন দেওয়া হবে, আমাদের পরামর্শ করে প্রাইভেট থেকে আপনারা এখানে সবকিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে আন্দোলনে লিড দিচ্ছে আমরা মানি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ভুলে গেলে চলবে না যে আন্দোলনের সময় বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় সমান প্রচেষ্টার মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পতন করছি। এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা যদি মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন হয়েছিল, সেটা ভুলে গেলে চলবে না। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা ভুলে গেলে চলবে না। মাইনাস করছে, এটা আমরা এই সিন্ডিকেট ভাঙতে এসেছি, এই সিন্ডিকেট নিয়ে কথা বলতে এখানে এসেছি। আমাদের কমিটি নিয়ে যারা বসেছিল প্রাইভেটের প্রতিনিধি হিসেবে, তারা নতুন একটা কমিটি ছিল প্রাইভেটের। এখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কোনো প্রতিনিধি ছিল না, যাদেরকে আমরা চিনি, ঠিক আছে? তো আমরা কমিটি নিয়ে যখন জানলাম যে আমাদের কমিটিতে যারা আছে তারা আমাদের কোনো সহযোগিতা না। চিন্তা করে দেখেন, আমাদের এই ফেসগুলো সবাই চিনে কম বেশি, কিন্তু জাহিদ আমাদের ফেস চিনে না। কিন্তু রিফাত রশিদের সামনে নিয়ে চলে যান, সে প্রত্যেকটা স্টুডেন্টের চেহারা চিনে, কে প্রাইভেটের, কে ন্যাশনালের, কে কোন জায়গার, এটা রিফাত রশিদ চিনে। যে আমাদের অভিভাবক, আমরা এখন আসছি আমাদের অভিভাবকের জন্য। আমাদের এত স্টুডেন্টের দরকার নাই তো, আমাদের অভিভাবক দরকার। আমাদের অভিভাবক রিফাত রশিদ, আমরা তাকে চাই। তাকে ছাড়া কোনো কমিটি আমরা মানব না, এই বৈষম্য আমরা মানব না কোনোভাবে না। এখন যতক্ষণ পর্যন্ত তাকে এই কমিটিতে রাখা না হবে, আমরা এখানে অবস্থান করব। তারপরে পরবর্তীতে সবার সাথে যোগাযোগ করে সবার ডিসিশন নিয়ে আমাদের কি স্টেপ নেওয়া লাগবে